আসসালামু আলাইকুম। আসলে কি বলবো এই কথাটা যে পৃথিবীতে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট কিংবা বলতে পারেন যে সবচেয়ে মূল্যহীন জাতি বা যাদের জীবনের কোনো মূল্য নেই তারা হলো বাঙালি। মানে বাংলাদেশীদের জীবন এতটাই অমূল্যহীন বা মূল্যহীন বলতে পারেন যেটাকে, মানে কোনো মূল্য নেই, দাম নেই। যে যার মতো করে শেষ করে দিতে পারে। কেন কথাটা বললাম? এই ছেলেকে অপহরণ করার পর ৳৮,০০,০০০ দাবি করছে, না দেওয়ার কারণে শেষ। কে তাকে কে মেরেছে? অন্যান্য কান্ট্রির লোক না, এই বাংলাদেশিরাই। তাও আবার কোন জায়গায়? এই সৌদি আরবে। সৌদি আরবের মতো পবিত্র জায়গায়। তো এটা কার দোষ দিবেন? কার দোষ দিবেন এখানে? মানে এখানে আমরা আসি আমাদের জীবনটাকে কত সুন্দর করে গোছাতে পারি, সেই হিসেব না করে নিজের কান্ট্রির লোকদের সাথে এরকম। হ্যাঁ, ইমেজিন দ্যাট। আমি চিন্তা করতে পারতেছি না। এর কারণটা কি? বলেন। আমাদের দেশের সরকার এ নিয়ে কোনো কথা বলতেছে? সেটা হোক বা বিগত ফ্যাসিস্ট সরকার কিংবা বর্তমান কিংবা ইউনূস সরকার। কেউ কোনো কথা বলছে না। মানে আমরাই এমন এক জাতি যারা এমন নিকৃষ্ট এক জাতি যে যারা দেশের লোকদেরকেই অপহরণ করে মারে। আবার আমরাই আরেক জাতি এই জাতিটাই যে এমন অবলা যে আমাদের জীবনে কোনো মূল্য নাই। যে ছেলেটা মারা গেছে সেই দলে, মানে ২ দলে বাংলাদেশের মানুষ। কি বলবেন এখন এটা নিয়ে? বা কি বলার আছে? আমার তো কোনো স্পেস নাই, কোনো বাক্য নাই, আমার বাক্য বাইরে হইতেছে না। সৌদি আরবের মতো একটা পবিত্র জায়গায় এসে যদি এইরকম করে, তাহলে আর আপনি কোন জায়গায় যাই এই বাঙালির মতো বাঙালি একটা গালি হয়, একটা গান বাইর হইছিল এটায়। মানে এইরকম একটা নিকৃষ্ট জাতি আর কোন জায়গায় গিয়ে তারা শুধরাবে বা তাদের দিন ইলমের ভিতরে মানে একটু দয়া মায়া বা নৈতিকতাটা থাকবে, যেটা বলে কোন জায়গায় গেলে আর ইয়ার আস্তাগফিরুল্লাহ। আপনি হিসেব করেন, মেরে দিছে না, এটা নিয়ে কেউ কথা বলবে না, আমার দেশের সরকার না, এখানে যে এই কি বলে এটাকে, দূতাবাসনি বলে, যদিও আমি জানি এটার কোনো কাজ নাই। এই সৌদি দূতাবাস না কি বালছাল, এটার কোনো কাজ নাই। এদেরকে বসায়, এরা খায় দায়, ব্যাস। আর দেশের সরকারকে একটা কথা বলা দরকার, যেই সরকারে হোক, মানে কিছু থেকে কিছু হইলেই প্রবাসীরা টাকা দেয় না, এই করে না, সেই করে না। না, কিছু বলতে ভালো না, মানে কোনো কথাই বলতে ভালো, কারণ আমি জানি এটার কোনো, এই কথার কোনো মূল্যই নেই। যতদিন না আমরা নিজেরা ভালো হবো ততদিন পর্যন্ত আমাদের কোনো জায়গায় দাম থাকবে না। ইভেন আমরা বাংলাদেশিরা অন্যান্য কান্ট্রির লোকদের ব্লেম দেই যে এই দেশে এরা এরকম এরকম। ভাই আগে নিজের কান্ট্রির লোকদের দিকে তাকান। আপনি জাস্ট চিন্তা করেন, এই যে এই ছেলেটার দোষ কি? সে বাংলাদেশী, যার কারণে আরেক বাংলাদেশী তাকে অপহরণ করে তার কাছ থেকে টাকা চেয়েছে বা তার পরিবারের কাছ থেকে অপহরণের টাকা চেয়েছে, না দেওয়ার কারণে ওকে মেরে ফেলেছে। দ্যাটস ইট। হয়তো বা এটা এখন এগুলা অহরহ হচ্ছে, আমার মুখ দিয়ে ভাষা বাইরে হইতেছে না এক কথা, মানে আমি যে সুন্দর করে বুঝাবো আপনাদের বলবো, আমি জানি এটার কোনো মানে নেই। তারপরে দিন শেষে বলবো, যারা এসব কাজ করে তারা কি মারা যাবেন না? বা আপনাদের কি আজরাইল ছেড়ে দিবে? ইতিহাস সেই পৃথিবীর সৃষ্টি হওয়ার থেকে এ পর্যন্ত কেউ কি বেঁচে রয়ে গেছে? আপনাকে মারা যাবেন না? মানে আপনারা তো নিজেরাই জানেন বাঙালির মতো মানে অসহায় প্রবাসীদের মধ্যে অসহায় আর কে আছে? যাদের না এই দেশে শান্তি না বিদেশে শান্তি, তাদেরকে এরকম ভাবে বাকিটা আপনারা চিন্তা করেন। আপনারা হয়তোবা মারা যাবেন না, এজন্য এসব চিন্তা করেন না। আহ, আফসোস। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক, আর না হলে ধ্বংস করে দিক। এছাড়া আর কিছু বলার নেই।
আসসালাম।